আমরা আনএমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি হুড় করে বেড়ে যাচ্ছে। ইট ইজ বিকামিং 26,24,000 ডিসেম্বর 2024 এবং এখন তো আরো বাড়ছে। শিক্ষিত বেকারের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, যেটা এর আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল 4 লক্ষ, এখন হয়ে গেছে 8 লক্ষ, মানে 17% গ্রাজুয়েট বেকার। এইচএসসি পাস করা বেকার অলমোস্ট 8%। ইন্ডাস্ট্রি গ্রোথ নাই, আবার অপরচুনিটিও কিন্তু ওইভাবে ক্রিয়েট হয় না। আমি আগেই বলেছি, আর এই যে টেক্সটাইল কিন্তু আর বেশি সামনে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না। সরকারের চ্যালেঞ্জ কিন্তু দুটা, একটা হলো এমপ্লয়মেন্টকে কিভাবে ধরে রাখা যায়, এমপ্লয়মেন্ট গ্রোথ রাখা যায়, সাথে সাথে আয় বৈষম্য এটাকেও অ্যাড্রেস করা পারবে না। গার্মেন্ট সেক্টর ইজ এ লো ওয়েজ ইন্ডাস্ট্রি পৃথিবীতে এর জন্য প্রথম ফেজে আসছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এরপরে আসছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এরপরে আসছিল মেশিনারি ইন্ডাস্ট্রি। বাংলাদেশের মতো দেশে যেখানে স্ট্যাটিস্টিক্স কোনটা কারেক্ট জানি না, বা 17 বা 18 কোটি মানুষ, সেখানে ম্যানুফ্যাকচারিং এর কোনো বিকল্প নেই। আর&ডি তার যতটুকু সক্ষমতা দিয়েছে, এর পরের যে সক্ষমতা যেই সেক্টরে, সেটা হলো লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। মাননীয় প্রধান অতিথি এবং সুধীবৃন্দ, আজকে এই যে মেলা, এই মেলায় আমরা মেলবন্ধন করার জন্য কিন্তু সৃষ্টি করেছি। আমি যখন মিটিংয়ে শুনি যারা কাস্টমার লোকাল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের, তারাই জানে না বাংলাদেশে কি প্রোডাকশন হচ্ছে, এবং যারা ম্যানুফ্যাকচারার তারাও জানে না কি কি জিনিস দরকার হচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলে, তখন মনে হয় এটার একটা বিশাল সম্ভাবনা, এবং যে কারণে আজকের এই আয়োজন করার উদ্যোগ। এবং এই আয়োজনে আমি একটা জিনিস খালি তুলে ধরতে চাই, গার্মেন্ট ইন্ডাস্ট্রি গ্লোবাল মার্কেট ইজ $4.80 বিলিয়ন। আর যদি আমি টেক্সটাইলকে নেই, গ্লোবাল মার্কেট সাইজ হলো $1.12 ট্রিলিয়ন। অথচ লাইফ ইঞ্জিনিয়ারিং এর মার্কেট হলো $8 ট্রিলিয়ন। অনলি এগ্রিকালচার ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার, মেশিনারি, এগ্রিকালচার মেশিনারি is $1.97 ট্রিলিয়ন। আমরা এই মার্কেটে কিছুই করি। বাংলাদেশে এই মুহূর্তে যতটুকু স্ট্যাটিস্টিক্স আমার কাছে এসেছে, $12 বিলিয়ন মার্কেট এবং সার্ভিস এই সেক্টরে, অথচ 50% কিন্তু আমরা এর ব্যবহার করতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।